চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 কাজলের প্রতি অবিচার করতে পারবো না। তুমি কারো বেলায় অবিচার করতে পারো না। মামুন সাহেব, আপনি কি সহজভাবে কথা বলতে পারেন না? সমস্যাটা কি সেটা বলেন। মেয়ে মানুষ স্যার, এই সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি স্যার। স্যার একটা চাকরি দিতে হবে স্যার, প্লিজ স্যার, না করতে পারবেন না স্যার। মামুন সাহেব, আপনার কি হয়? কতদিনের পরিচয় আপনাদের? বেশি দিনের না স্যার, এই তো কিছুদিনের স্যার। বাবা ইমন, দেখেছি। শোনো, ওনার সাথে খুব সাবধানে কথা বলো। ও কিন্তু খুব চালাক। চল দাও, আইসক্রিম ব্যবস্থা করতেছি। ও কাকু, এদিকে আসেন। হ্যাঁ, আপনাকে আসেন। আমি ওই বাড়িতে একটা কাজ নিয়েছি, কাজটা আমি ভালোভাবে শেষ করতে চাই। তুমি কি কাজে ওই বাড়িতে ঢুকছো সেটা আমি আন্দাজ করতে পারছি। তুমি শিহাবের বউয়ে ঢুকছো, কিন্তু কি কারণে ঢুকছো সেটা এখনো বাইর করতে পারি নাই। তো অসুবিধা নেই, বাইর করে ফেলামো। আমি তোমাকে বলবো কয়েকদিন যাক, দয়া করে তুমি এই কয়েকদিন আমাকে একটু সময় দাও। আরে কি কও জান, এই কয়দিন তোমার স্যার আমি কেমন থাকবো? তুমি প্রতিদিন আইবা, আমরা এখানে ডেটিং মারমু আর বুইরা দূর থেকে পাহারা দিব, ঠিক আছে? দেখো এসব ভালো হচ্ছে না, তুমি তোমার পাগলামি বন্ধ করো। কি করবো, আমার পাগলামি করতে ভালো লাগে, এই জন্য পাগলামি করি। তুমি যে আসো। এসব করো তোমার ভালো লাগে? খুব ভালো লাগে। তাকাও, তোমার একটু দেখি, কতদিন পর দেখতেছি। এই তো কাকু আইসা পড়ছে। কাকু, বাহ, এই তো গুড, পুরো 3টা নিয়ে আসছে। ও নিজেরটা হাতে রেখে দিছে আগে। নাও, ধরো। কিলো দাঁড়া আছেন কেন? যান কেন যান, আমি তোমারে নিজ হাতে খাওয়াই দিই। কতদিন খাওয়াই দিই না তোমারে। খাও 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 খাও। এই তো তোমারটা খোলো, আমারে খাওয়াই দাও। ফাজলামি করো না তো, লজ্জা করো। ওরে বাবা, এতদিন পরও লজ্জা। আমার নাম সোনিয়া, আমাকে চেয়ারম্যান স্যার পাঠিয়েছে আপনার কাছে। হ্যাঁ স্যার বলেছেন আপনার কথা। বসুন, কি খাবেন? চা না কফি? না ম্যাডাম, আমি কিছু খাবো না, ঠিক আছে। দেখুন, আমি জানি না আপনাকে কিভাবে হেল্প করব। এই মুহূর্তে আমাদের কোম্পানিতে কোনো জব সার্কুলেশন নেই, আর আপাতত সামনে আসবে বলেও আমার মনে হয় না। এমতো অবস্থায় আমি আপনাকে কিভাবে জবটা দিতে পারি? কিন্তু চেয়ারম্যান স্যার যে বলেছেন। আমি জানি, কিন্তু স্যার তো আর এসব বিষয় দেখে না, আমরাই দেখি। আমরা জানি কোনটা সম্ভব আর কোনটা সম্ভব না। তবুও স্যার যেহেতু বলেছেন, আমি চেষ্টা করে দেখব। আপনার নাম? আমার নাম ম্যাডাম, আমার নাম সোনিয়া আলম। পড়াশোনা? আমি বিএ পাস, এমএ পড়ছি ম্যাডাম। ঠিক আছে। আচ্ছা সোনিয়া,
আপনার কেন মনে হলো যে আপনি এই অফিসে চলে আসলেই আপনার জবটা হয়ে যাবে? ঠিক বুঝলাম না। মানে আপনি এত বড় একটা কোম্পানিতে চলে এসেছেন, সেটা খুব ভালো কথা, কিন্তু আপনার কেন মনে হলো যে আপনি এমনি চলে আসলে আপনার জবটা হয়ে যাবে? মানে আমি বলতে চাচ্ছি এই কনফিডেন্সের কারণ কি? আমি জানি আমাদের স্যার অনেক কাইন্ড, আর আমার জবটা না আসলে অনেক দরকার ম্যাডাম। এছাড়া আমার না আসলে আর কোনো গতি ছিল না, এই জন্যই আসা। আচ্ছা, তাহলে মামুন সাহেব আপনাকে বুঝিয়েছে যে এখানে এলেই আপনার জবটা হয়ে যাবে, তাই তো? ঠিক তা না। আচ্ছা নদী ম্যাডাম, আপনি আমার কাছে এত কিছু জানতে চাইছেন কেন? উনি আমাকে তো না পাঠালে আমি তো এখানে আসতাম না, তাই না? ঠিক আছে, আপনি বসুন, আমি স্যারের সাথে কথা বলে আসছি। আরে অবশ্যই আইবা, একদিন না প্রতিদিন আইবা। আমাকে কে আনবে? আজকে তো একটা উছিলা পেয়েছি, সবসময় কি উছিলা পাবো? আমি তোমার নিয়ে আমো। খবরদারি কাজ করবা না, ওই বাড়ির ত্রিসীমানায় যেন তোমাকে আমি না দেখি। যদি দেখি তোমার সাথে আমার রিলেশন শেষ। আচ্ছা ঠিক আছে, আমি ওই বাড়িতে যাব না, কিন্তু তুমি কিন্তু এখানে আইবা। তুমি যদি না হও তাহলে কিন্তু আমি ওই বাড়িতে যাবো। আচ্ছা ঠিক আছে, আসবো আসবো। কথা দিতে আসো তো? বললাম তো আসবো বাবা। তবে আসার সময় ওই বুড়া ডারের সাথে নিয়ে আসবা, ওনার আমার খুব পছন্দ হয়েছে। সে দূরে দ্বারা পাহারা দিব আর আমরা ডেটিং করবো। ভদ্রলোককে তোমার কষ্ট দেওয়া একদমই উচিত হয়নি। আরে কষ্ট পাবো কেন? ওনার তো খুশি হওয়ার কথা, এই বয়সে চোখের সামনে প্রেম দেখা সৌভাগ্য হয়েছে। ওই মুরব্বী কই গেল? এই মুরব্বী, আরে আসেন আসেন, এদিকে আসেন। চলে আসছে। তুমি কিন্তু ভালোভাবে কথা বলবে। লোকটা কিন্তু স্মার্ট আছে, বুইরা কিন্তু স্মার্ট আছে। বলো তোমাদের কথাবার্তা। হ্যাঁ আজকের মতো শেষ। কিন্তু মুরব্বী প্রতিদিনই আসেন। প্রতিদিন নিয়ে আসবো মানে? তুমি ভুলে গেছো? ও না, মানে প্রতিদিন না আনলেও ঝামেলা নাই, কিন্তু একদিন পর পর নিয়ে আসেন, ঠিক আছে? আচ্ছা ওকে, সরি। আর না আনলে তো কি হবো বুঝেনি আমি। এটিকে মগের মূল্য পেয়েছো যে তুমি আমাকে যা বলবে আমাকে সব কিছু এরকমই শুনতে হবে? কাকু শুনতে হইব, যদি না শুনেন কি করব? সরাসরি বাসায় গিয়ে উঠবো, সবারে সব কিছু জানাই দেবো, ঠিক আছে? যান, আজকের মতো ওরে নিয়ে যান। যাও শোনা, কাকুর সাথে বাসা যাও। যাও কাকু, আমি যাই। কাকু আবার নিয়ে আসেন। হ্যাঁ কাকু। আমি সরি বাবা, আমার জন্য ওর সামনে অপমানিত হতে হবে। না না, ইটস অল রাইট। সাইকো বাবা। তবে সব কিছুরই একটা সীমা থাকা দরকার। আমার মনে হচ্ছে ও আমাকে ব্ল্যাকমেইল করছে। না, সেটা তো আমি হতে দিতে পারি না। তুমি কি করবো? দেখি দেখি কি করি। চল চল আমরা ফিরে যাই। মজার বিষয়টা কি জানো? শেষ পর্যন্ত আমাকে ওই কাজ করতে হলো। কি কাজ বাবা? এই যে তোমরা দুজন গল্প করছো, আমি পাহারা দিচ্ছি। ছি ছি বাবা, আপনি কেন এটাকে পাহারা হিসেবে নিচ্ছেন? আমি তো just না, না, এমনি বললাম, কিন্তু আসলে এইসব কাজ করতে অসুবিধা নেই, শুধুমাত্র তোমার জন্য। চল জি বাবা। চল। মে আই কাম ইন স্যার? আসুন। কি ব্যাপার নদী, কেমন বুঝলেন মেয়েটাকে চাকরিতে রাখা যাবে? স্যার আমি বুঝতে পারলাম না, যে কেউ এসে বললে কি আমাদের তাকে চাকরি দিয়ে দিতে হবে? আমি বলেছি এই জন্য দিতে হবে। কেন, সমস্যা আছে? না স্যার, আপনি বললে আমি চাকরি দিতেই পারি, আমার কোনো সমস্যা নেই, কিন্তু স্যার এটা তো নিয়মের বাইরে। আপনি যদি একজনের বেলায় নিয়ম ভাঙেন তাহলে কিন্তু অন্যরাও সুযোগ পাবে।
তাছাড়া আপনি এত কষ্ট করে এই কোম্পানিটাকে এত দূর নিয়ে এসেছেন। আমি কিন্তু আপনাকে প্রথম দেখায় এই চাকরিতে নিয়োগ দিয়েছিলাম। কি দেয়নি? তখন কিন্তু এত কথা ভাবিনি। ভেবেছিলাম না স্যার, আপনি নিশ্চয়ই ভালো মনে করেছিলেন, তাই আমাকে চাকরিটা দিয়েছেন। বেশ, আমি মেয়েটাকে ভালো মনে করেছি, এই জন্য আপনার কাছে পাঠিয়েছি, চাকরিতে নিয়োগ দিতে বলেছি। আমি আশা করব আপনারা কেউ আমার কথার বাইরে যাওয়ার সাহস করবেন না। জি স্যার, সরি স্যার। তাহলে ওকে আফরোজার পোস্টে নিয়োগ দিতে বলেন। মাউন্ট সাহেবের আন্ডারে কাজ করলে কাজ শিখতে সময় লাগবে না। ওকে স্যার। আর লাবণীকে বলুন ওনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিতে। জি স্যার। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলবেন? স্যার, বেয়াদবি না নিলে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন। স্যার, এটা অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কিন্তু মানুষ তো এর মধ্যে অন্য ইন্টেনশন খুঁজবে। আর তাছাড়াও মেয়েটা মিথ্যে কথা বলছে স্যার। ও যতটা বলছে ওর জবটা দরকার, ঠিক ততটাও না। আমার মনে হয় স্যার এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য আছে। তাছাড়াও কর্পোরেট দুনিয়ায় এমনটা অহরহ হয় স্যার। তাহলে আপনি কি চান? মেয়েটা তো অনেক আশা করে এসেছে। তাছাড়া আমার ইমেজের একটা ব্যাপার আছে। স্যার, আপনি কাইন্ডফুল, এটা সবাই জানেন, কিন্তু তার মানে অপাত্রে মহত্ব দান করবেন? মেয়েটা আমি মূল্যায়ন করতে পারবো না স্যার। স্যার, আপনি যদি বলেন তাহলে আমরা মেয়েটাকে কিছু টাকা দিয়ে দিই, মেয়েটা বিদায় হয়ে যাক। কত টাকা? স্যার, এই ধরেন 1010, আর এটা আপনার কল্যাণ তহবিল থেকে দেওয়া হবে। কোম্পানিতে এর কোনো হিসেব যোগ করা হবে না। গুড। আমি আপনার উপর খুশি হয়েছি নদী। আমি আশা করেছিলাম আপনি এমনটাই করবেন। আমি যদি তাকে নিয়োগ দিতে চাইতাম তাহলে আমি তাকে আপনার কাছে পাঠাতাম না, বরং আমি খুবই হতাশ হতাম যদি আপনি তাকে নিয়োগ দিতেন। আমি বলছি না যে মাউন্ট সাহেব কোনো উদ্দেশ্যে মেয়েটাকে নিয়োগ দিতে চাইছে, তবে এত সহজে কাউকে বিশ্বাস করা বুদ্ধিমানের কাজ না। খুশি হলাম। থ্যাংক ইউ স্যার। এবার বুঝতে পেরেছেন? প্রথম দেখায় আপনাকে চাকরিতে নিয়োগ দিয়ে আমি কোনো ভুল করিনি। এবার যান, যেভাবে বলেছেন সেভাবে কাজ করুন, মেয়েটাকে বিদায় করেন। তবে সাবধানে, মামুন সাহেব যাতে কোনোভাবে আমার উদ্দেশ্যের কথা বুঝতে না পারে। ওকে স্যার, আমি তাহলে যাচ্ছি। তুই তাহলে থাক, আমি আসছি। অফিসে যাচ্ছিস? আমি তাহলে কি করব? বাড়িতে থাকবি, রেস্ট করবি, আমি জলদি আসার ট্রাই করব। একা একা ভালো লাগছে না, আজকে মনটাও ভালো লাগে না। না গেলে হয় না শম্পা? না রে, অবুঝোস না। চাকরিটা কতদিন থাকবে জানি না, রেগুলার যাইও না, প্রাইভেট অফিস, মানবে কেন? একটু বুঝিয়ে বলবি? আর কত বোঝাবো, কেউ আমাকে বোঝে না। চাকরিটা খুব দরকার, তোর জন্য দরকার, আমার জন্য দরকার। আমি জানি আমি তোকে ঝামেলায় ফেলেছি, আমার জন্য তোর স্বাভাবিক জীবনযাপন নষ্ট হচ্ছে। অর্থ, কষ্ট সব তোকে একা সামাল দিতে হচ্ছে। আমি তোর জন্য কিছুই করতে পারলাম না শম্পা। শোন, শুধু শুধু যে এসব বলছিস, এসব বন্ধ করাও কিন্তু একটা সহযোগিতা। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর শোন, টেবিলে খাবার রেডি করা আছে, সময় মতো খেয়ে ফেলবি। ঔষধ খেতে কিন্তু ভুলিস না। আচ্ছা, ভুলবো না। তুই জলদি চলে আসিস, আমার তোকে ছাড়তে ইচ্ছে করে না। যদি সত্যি সত্যি থাকতে চাস তাহলে পূর্ণ অধিকার নিয়ে থাক। দেরি করিস না প্রীতম, সময় অনেক কম। আমি তোর সঙ্গে থাকতে চাই। না, চাস না। চাইলে তুই আমার কথা শুনতিস, আমার কথা মতো আমরা বিয়ে করতে পারতাম। তুই যদিও না থাকিস,
কিন্তু একটা প্রীতম আমার কাছে থেকে যাবে। কিভাবে? আছে, একটা বুদ্ধি আছে। সঙ্গে সঙ্গে একটা বাচ্চা নিয়ে নিব, আর তোর না থাকাটা বাচ্চার দিকে তাকিয়ে পুষিয়ে নেব। কি বলছিস শম্পা? বিয়ে, বাচ্চা, যে মানুষটা বাঁচবে না তাকে নিয়ে এত স্বপ্ন দেখিস কি করে? এমনিতেই আমার ভার নিতে নিতে তুই শেষ, তার উপর বাচ্চা, এত কিছু তুই করবি কি করে? তোর ভার আমি নিলাম প্রীতম, কিন্তু তোর অবর্তমানে আমার ভার নেওয়ার জন্য একটা বাচ্চা দরকার। তুই নেই, আবার তুই আছিস, দেখবি তোর বাচ্চাটা না তোর মতো, তোর মতো চোখ, তোর চুল, তোর কণ্ঠস্বর, সব তোর মতো। তুই রাজি হয়ে যা প্রীতম, আমি ভুল করছি না। সব চিন্তা ভাবনা করেই আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি ভাবতাম আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে বেশি অভাগা, যার দুনিয়াতে কোনো দিন নেই, কেবলই রাত। হ্যাঁ ঈশ্বর, এত সুখ যদি দিবে তবে মরণ ব্যাধিটা কেন দিলে? আল্লাহ মানুষের পরীক্ষা নেয় প্রীতম, হারলে চলবে না। সময় খুবই কম, প্লিজ আমাকে না করিস না। ঠিক আছে, তুই এখন অফিসে যা, আমার একটু সময় দরকার, আমি একটু ভেবে দেখি শম্পা। আচ্ছা আমি চলি। শম্পা, তোর কাছে আরমানের নাম্বারটা হবে? আমি ভুলে গেছি। টেলিফোন ইন্ডেক্সে রাখা আছে। আমি চলি তাহলে, খাওয়া দাওয়া করে নিস। সরি সোনিয়া, আমার আসতে একটু লেট হয়ে গেল। ইটস ওকে ম্যাডাম। ম্যাডাম, স্যার কি বললো? জবটা কেমন হচ্ছে? সরি সোনিয়া, আপনার চাকরিটা হচ্ছে না। অবশ্যই এতে আপনার কোনো দোষ নেই, আমাদের কোম্পানির ব্যর্থতা। এই মুহূর্তে আপনাকে নিতে পারছি না। কিন্তু স্যার যে বললেন চাকরিটা আমার হবে। স্যার চাইছেন আপনার জবটা হোক, কিন্তু নো ভ্যাকেন্সি। আর ভ্যাকেন্সি না থাকলে কি করা বলুন? তবে চিন্তা করবেন না, স্যার আপনার জন্য একটা অ্যামাউন্ট অ্যালাউ করেছেন, যেটা দিয়ে আপনি কিছুদিন চলতে পারবেন। ম্যাডাম, আমি টাকা দিয়ে কি করব? আমার আসলে জবটা দরকার। টাকাটা দিয়ে আপাতত মায়ের চিকিৎসা করবেন, আর আপনার মামুন ভাইয়াকে বলবেন চাকরিটার জন্য অনেক চেষ্টা করেছি। ম্যাডাম, অবশ্যই আপনি কোনো চেষ্টাই করেন নাই। আমি জানি আমার এই চাকরিটা কেন হয়নি। আপনার জন্য আমার এই চাকরিটা হয়নি। স্যার প্রথমে কিন্তু পজিটিভ ছিল, আপনি স্যারকে উল্টাপাল্টা বলেছিলেন। আপনি যদি স্যারকে উল্টাপাল্টা কিছু না বলতেন না, ঠিকই আমার চাকরিটা হতো। আমিও দেখে নিব আপনি এই অফিসে কতদিন থাকেন। দেখবেন, আকাশে চাঁদ উঠলে তো সবাই দেখে, আপনিও দেখবেন। আর হ্যাঁ, আমারও না এই অফিসে সারা জীবন জব করার কোনো ইচ্ছা নেই। আমার আরও অনেক বড় হওয়ার ইচ্ছা আছে। গট ইট? বেশ, দেখা যাক কতদিন আপনি এই অফিসে থাকবেন। ভালো করে দেখে নিবেন কিন্তু।
চার দেয়ালে আমি ওর সঙ্গে কথা বলেছি, খুব অ্যাডামিন দেখলাম। ভেবেছিলাম তুই কথা বললে হয়তো বোঝাতে পারবি। মনে হয় চেয়ারম্যান স্যার বিশ্বাস করে নাই। হ্যাঁ অবশ্যই যেতে হবে, ডাক্তার বলে দিয়েছে তো। আর আমি কোথায় আছি? একটু কঠিন, আমাদের চেয়ারম্যান স্যার আবার এই তরিকার মানুষ না। কার নজর কখন লেগে যায় তা কি কেউ বলতে পারে? ও তাহলে আরও কিছু পাওয়ার ইচ্ছে আছে নাকি? আছে। বলো কি জরুরি কথা? কাজলের ব্যাপারে তুমি কি ভাবছো? শোন, আমি আমি এখান থেকে পালিয়ে যাই, কাউকে কিছু না বলে আমি চলে যাই। দেখো রেবেকা, তুমি তো ওইটা নিয়ে টেনশন করছো না। কিন্তু একটা মানুষ কতটা ভালোবাসলে সবকিছু জেনে শুনে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে, বুঝতে পারছিস? মনের স্মৃতিতে এখন অল্প